পুরো আমাদের প্যাকিং শুরু হয়ে গেছে এবং আমরা লাগেজ রেডি করছি। কোথায় যাচ্ছি, কখন কীভাবে যাচ্ছি, সব কিছু দেখার জন্য বাস নজর রাখতে হবে। আমাদের পুরুলিয়া যাত্রা আমরা শুরু করছি। এই ধীরে ধীরে এগোচ্ছি আমরা বাসের দিকে। তারপরে আমাদের আগামী পর্ব শুরু হয়ে যাবে। তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের বাসের উদ্দেশ্যে। তারপর পুরো রাত সফর, দেন আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। ভিডিও শুরুতেই বলছি আমরা গিয়েছিলাম বাই বাস, তাই বাই ট্রেনের ইনফরমেশনটা এখানে দিতে পারিনি। কিন্তু আমাদের কল্যাণী থেকে পুরুলিয়া যেতে সময় লেগেছিল 8 ঘন্টা বাই বাস। এই হলো আমাদের যাত্রার শুভ বাস। আমরা আর কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করব। তো ফ্রন্ট ভিউটা একটু দেখিয়ে দিই। আমাদের বাসে প্যাসেঞ্জার ওঠা শুরু হয়ে গেছে। তো সবাই সবাই সিট নিয়ে লড়াই চলছে। তো দেখা যাক বিজয়ী কারা হয়, আর আমরাও এগোতে থাকি। এটা ছিল আমাদের হোটেল, নাম মনে নেই, বাট খুব সুন্দর ছিল। এদের ব্যবহার এবং রুম সত্যি খুব ভালো ছিল। পাহাড়ে যাবো তো। আপনারা চাইলে এই হোটেল নিতে পারেন। না, আমাদের প্রথম দিন সকালের টিফিন, সবাই বসে পড়েছে এবং টিফিন করছে। মেনুতে ছিল লুচি, আলুর দম এবং ভাত, যে যেটা ইচ্ছুক খেতে পারে। এরপরে আমাদের শুরু হয়ে গেল যাত্রা পর্ব। আমরা সবাই গাড়িতে উঠছি। সবাই একটু হাই হাই করে দাও। এই হাই করে দাও তোমরা একটু সবাই। এটা আমরা ছাড়বো। পাপা তোকে দেখা যাচ্ছে না। আমাদের পুরুলিয়া ট্যুরের পাহাড় শুরু হয়ে গেছে। আমরা এগোচ্ছি। এই পাহাড়ের নাম জানা নেই, জেনে নিয়ে পরে এডিট করে দেবো। এটাই না? ও আচ্ছা, তাহলে অযোধ্যা পাহাড়ে আমরা পৌঁছে গেছি। অযোধ্যা পাহাড়ে আমরা পৌঁছে গেছি। আর ভয়েস দিচ্ছে অভ্র মণ্ডল। এই আমাদের গাড়ি, আমাদের ড্রাইভার দা। তো আমরা এখন এগোচ্ছি লাহরিয়া মন্দির, পুরুলিয়া। তো মেলা বসেছে ছোটখাটো, আর এই আমরা যাচ্ছি আমাদের টিম সামনে। মনে হচ্ছে সন্ধ্যেবেলা মেলাটা খুব ভালো জমে। আমার মিসেস হাই করে দাও। না বাবা, অনেক আছে বাবা, এমন করে না বাবা। ওয়াও, খুব সুন্দর, দারুণ দারুণ। আমরা একটু ভেতরে ঢুকবো, দেখি ভেতরটা কেমন।
এটা হয়তো মানুষই অসত্য ডালা বা মানুষই করা হয়। অনেকেই অনেক কিছু বেঁধেছে। হ্যাঁ, দেখছি। একটা মন্দির, লাহিড়ী, কি নাম ছিল? পাপা পড়ে যাবি। লাহিড়ী আশ্রম পুরো সম্পূর্ণ ভিডিও। সকলের উদ্দেশ্যে একটু বলে রাখি, পাহাড়ের ওপরে বড় গাড়িগুলো যায় না, তো ছোট গাড়িগুলো দিয়ে ঘোরানো হয়, যেমন স্করপিও বা অন্যান্য গাড়ি। তো সেখানে আমাদের হোটেল থেকে পার পারসন 220 টাকা করে লেগেছিল এবং আমরা এইভাবেই যাত্রা করেছিলাম এবং সমস্ত কিছু ঘুরে দেখেছি। গাড়ি থেকে নেমে পড়লাম। এখন জাস্ট পাহাড়ের হিল নয়, পুরো টপ নয়, বাট তার আগে থেকে একটা ভিউ কালেক্ট করছি। জাস্ট অসাম, সেই লাগছে। দাদাকে তুলে নিলাম। দাদা আপনার তো হাই করে দাও। আমাদের ফ্যামিলি, আমরা একটা সদস্যকে আমরা জুম করে নিচ্ছি। ওই যে দুজন আছে, দুজন পাপা, দুজন আছে, আরো আছে। না না, ওয়াও, জাস্ট ভিউটা অসাম। আমরা আছি অযোধ্যা আপার ড্যামে। আপার ড্যাম থেকে ভিউটা দেখছি নিচে। সত্যি মানে প্রাকৃতিক সৌন্দর্য, এর উপর আর কোনো কথা হয় না, এটাই তার প্রমাণ দিল। আমরা চলে এসেছি সীতাকুণ্ডতে। এই যে আমাদের ফুল টিম, আমাদের সব গাড়িগুলো এখানে পার্কিং করা। আর বলে দিই, এখানে পার্কিং চার্জ লাগে 30 টাকা আপাতত, পরে বাড়তে পারে। তো 2026 ফেব্রুয়ারি পার্কিং চার্জ 30 টাকা। চলো নিচে নেমে দেখা যাক কি আছে। দেখ, সীতাকুণ্ড আমরা নিচে নামতে পারলাম না, এখানে অনেক মহিলারা চান করছে, তার জন্য আমরা সীতাকুণ্ড স্কিপ করে এখানে পাশে একটা লেক পেয়েছি। এই লেকটার ভিউটা নিচ্ছি, দারুণ লাগছে। আর সবাই জানো, জনসাধারণের জন্য একটু বলে রাখি, এই রাস্তাতে যাওয়ার সময় মহুয়া গাছ এবং পলাশ গাছগুলো সব দেখা যায়, খুব সুন্দর লাগে। আমরা এখন চলে এসেছি মার্বেল লেকে। তো যাচ্ছি আমরা মার্বেল লেকের কাছে। তো ভালোই ভিড় আছে মোটামুটি, দেখা যাক যাওয়ার পরে। এই আমাদের টিমের বাকি মেম্বার্স, বাকি সদস্যরা রয়েছে এখানে। আমরা অনেক লোক এসেছি এবং ছড়ি আখের মেশিন আমার একটু অন্যরকম মোটরের, বাট এরকম তো আগে দেখা হয়নি। তো টেস্ট করা যাক
আখের রস কেমন হয়। মোটামুটি আইসক্রিমের দোকান আছে এবং কিছু দোকানপাট আছে, আমাদের গাড়িগুলো পার্কিং করা আছে। এই এখন আমরা আখের রস খাবো। এই গরমে ডিহাইড্রেশন থেকে নিজেকে বাঁচাতে বা মুক্তি পাওয়ার জন্য একটুখানি রিফ্রেশমেন্ট দরকারই আছে। তো দেওয়া হচ্ছে আমাদের আখের রস। এখন আমরা পানি হিসাবে খাচ্ছি আখের রস, সুগার কেন। আমি একটু ভিডিও করছি। তখন মুখোশগুলো দেখেছিলাম একটা দোকানে, আর তো দেখছি না। তো এটা হলো অযোধ্যার পুরুলিয়া মার্বেল লেক, মার্বেল লেকের ভিউ। ওই হিল টপ এবং নিচে লেক, ওই ওপরেও ভিউ আছে। পাপা পড়ে যাবে, দুষ্টু করো না। আচ্ছা আমরা এগোচ্ছি সামনে, দেখছি আর কি পাওয়া যায়। ভালোই ভিড় আছে। এখন দুপুরের সময়, তাও খুব একটা রোদ বা গরম লাগছে না এখানে। তো আমরা ভিউ দেখছি, এগোচ্ছি। লাভ দে লাভ দে লাভ দে বাবা, জলের মধ্যে লাভ দে, লাভ দে লাভ দে, বাবা বাঁচিয়ে নেবে, যা লাভ দে। এদিকে এদিকে এসো বাবা, আমার কাছে এসো, আমার কাছে। আমরা চলে এসেছি বামনি ফলস। এই আমাদের সদস্য সব, এই আমরা নামছি ধীরে ধীরে। চলো যাওয়া যাক বামনি ফলস। আমরা নামছি সিঁড়ি দিয়ে, অনেক সিঁড়ি বামনি ফলস। নামার সময় তো মজাই লাগছে, ওঠার সময় সাজা হয়ে যাবে, বুঝতে পেরেছি। চলো কি করা যাবে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এইটুখানি অ্যাডভেঞ্চার তো নিতেই হবে। পিস এরিয়া থেকে অনেকটাই নিচে, তো সিঁড়ি বেয়ে বেয়ে নামতে হচ্ছে। বাট দেখা যাক আমাদের রেজাল্ট কি বেরোয়। ঠিক আছে, তোমরাও রিভিউ দিও। এই আমাদের বামনি ফলস খুব সুন্দর, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রাকৃতিক সৌন্দর্য মানুষ বলে না, এমনি এমনি মুগ্ধ হয়। তো এতগুলো সিঁড়ি নামা সার্থক হলো। ওই ওপর থেকে আসছে এই যে ভিউটা, ওদিকে সাইডেও রয়েছে, আমরা আরো নিচে রয়েছে, দেখি নিচের দিকে নামবো। এই যে সিঁড়ি, প্রথমে সিঁড়িগুলো একটু ভালো, পরের সিঁড়িগুলো একটু বেশি কাটা, তো ডেঞ্জার বাট অ্যাডভেঞ্চার। তো দেখা যাক, আমরা নিচে নামছি, আরো নামছি, দেখি কোথায় শেষ এবং শেষ ভিউটা কেমন হয়, তার জন্য অপেক্ষা করছি। ফাইনালি আমরা চলে এসেছি বামনি ফলস, একদম নিচে। তো দেখি এখান থেকে ভিউটা কেমন আসে এবং ক্যাপচার করছি সকলের জন্য। তো সাথে থাকো।
খুব সুন্দর হয়েছে, দারুণ 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 লাগছে, জাস্ট ভিউটা অসাম। আমাদের দ্বিতীয় দিনের সকালের ব্রেকফাস্ট খাওয়া দাওয়া চলছে। দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট সকালে খাওয়া দাওয়া চলছে। তো আমাদের আজকে দ্বিতীয় দিন আর আমাদের জার্নি শুরু হয়ে গেছে এবং প্রথমে চলে আসলাম আমরা পুরুলিয়ার মাঠা পাহাড়ে। আমরা চলে এসেছি মাঠা পাহাড়ে। হাই করে দাও বাবা, হাই, গুড মর্নিং। চলো এবার উঠছি আমরা ধীরে ধীরে। ওই সেই একই গল্প, সিঁড়ি ভাঙো সিঁড়ি বেয়ে ওঠো। তো দেখা যাক কে থেমে যায়, যে থেমে যাবে সেই হেরে গেছে। আমরা উঠছি মাঠা পাহাড়ে। অযোধ্যা পুরুলিয়া ঘুরছি, আমাদের দুদিনের ট্যুর মাঠা পাহাড়। ওই যে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর ভিউটা এমন। একটু হাই করে দেবে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেই লাগছে বাস। জয় মাথা বুড়ো ঠাকুর কি জয়, মাথা বুড়ো ঠাকুর কি জয়। এই আমরা চলে এসেছি আর অল্প একটু মাথা বুড়ো ঠাকুর কি জয়। চলে এসেছি আমরা, অল্প একটু বাকি আছে, বাস এই তো এখন পৌঁছেই যাব। আর যাবো নাকি, আর অল্প কিছু সিঁড়ি, তারপরেই আমরা চলে আসব মাথা বুড়ো ঠাকুরের মন্দিরে। তো অ্যাডভেঞ্চার খুব ভালো লাগছে, কষ্ট হচ্ছে বাট ঠিক আছে, এতটা তো চলেই। পাহাড় মানে অ্যাডভেঞ্চার, পাহাড় মানে অ্যাডভেঞ্চার, পাহাড় মানে এনজয়। যাচ্ছি আমরা উপরে, দেখে দেখে। এই পাপাইকে ধরো। চলে এসছি আমরা টপের দিকে, আর কিছু পথ বাস ঘাম ঝরে যাচ্ছে। এটাকেই বলে অ্যাডভেঞ্চার, এইভাবে অ্যাডভেঞ্চার নেওয়া উচিত, যে ঘাম বেরিয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, জুতো ছিঁড়ে যায়। তো পৌঁছে গেছি আর কিছুটা, বাস হাই করে দেয়, হাই। আর জয় জয়, বল বাবা বল, জয় শ্রীরাম। কষ্ট হয়ে গেছে, আমরা উঠছি, এই টপে চলে এসেছি। আর না এটা ভালো করেছে, শেষের দিকে করলে আবার এনার্জি থাকবে না এতটা উঠার। প্রথমেই মানে যেটা লং সেটা করার পর মানে বাকি লোক উঠছে, অনেক উঁচু,
এখনো পৌঁছাতে পারিনি আমরা, সেই তখন থেকে হাঁটছি, হেঁটেই যাচ্ছি, পাহাড় চড়ছি, অ্যাডভেঞ্চার, সেই লেভেল অ্যাডভেঞ্চার। ঘাম বেরিয়ে গেল, পা হাত পা বেরিয়ে গেল। সবাই সাবধানে ওঠো, সাবধানে, আর কিছুটা। জাস্ট অসাধারণ ভিউ, মানে বলার বাইরে। এই আমাদের সবাই আসছে, এই যে উপরে পাহাড় আর পাহাড়, জঙ্গল, গাছ, সব শাল গাছ দাঁড়িয়ে আছে, আসছে আমাদের সবাই, এগিয়ে যাচ্ছি আমরা। ওয়াও, কত বড় পাহাড় একটা সামনে। এই হাই করে দাও তোমরা, হাই। চলে এসেছি আমরা পিস এরিয়ায় এখন, আর পাথর একটু কম। চলো এগিয়ে যাওয়া যাক। জাস্ট ভিউটা দেখো, ভিউটা অসাম। মানে পাহাড় এত কষ্ট করে ওঠা সার্থক কেন বলে মানুষ, সেই লাগছে সেই। এখনো আমাদের রাস্তা শেষ হয়নি, আরো আছে, চলো এগোনো যাক, চলো। রান্নাতে আমরা সবাই হাঁপিয়ে গেছে, একটু রেস্ট টাইম, ঠিক আছে, সবাই রেস্ট করছে। থালা গ্লাস নিয়ে আসো। কম উঁচু, এত উঁচুতে আমরা উঠেছে, এটাই অনেক। মোটামুটি টপে আমরা, টপ ভিউ, আর বলার কিছুই নেই, মানে জাস্ট অসাম। মানে এত দূরে ওঠা শুধু এই কারণেই সার্থক। এখনো শেষ হয়নি, আমাদের মন্দির আমরা এখনো দেখতে পাইনি, দেখি এগিয়ে চলি কোথায় গিয়ে শেষ হয়। তো ফাইনালি আমরা চলে এসেছি মাথা বুড়ি কালী মন্দির, এত পাহাড়ের চূড়ায়, আর আমাদের সার্থক ওঠা জানি, জাস্ট সেই লাগছে, আসাম। তো দেখাচ্ছি পুরো ভিডিও করে, আগে একটু মন্দির দর্শন করে নিই, ঠিক আছে। যারা যারা উঠেছে, বাচ্চা চৌবাচ্চা সবাইকে প্রাইজ দেবে। ওয়াও, রাধা, জয় জয় রাধে। কিন্তু মন্দির তো বন্ধ, হয়তো নির্দিষ্ট একটা টাইমে খোলে, হতে পারে। জয় মা কালী। আমরা গেট বন্ধ থাকায় তাই জানলা দিয়ে ভিডিও করে নিলাম, জাস্ট অসাধারণ। আবার ঘন্টাটা বাজানো যায় কি রাস্তা, খারাপ হয়ে গেছে আবার। টপে পাহাড়ের টপে এই যে আমাদের সবাই লোকজন সব ফটোশুটে ব্যস্ত, আর এখান থেকে শুধু শো আর জাস্ট ভিউ অসাম। ও দূরে তো মনে হচ্ছে মানে পাহাড় ছুঁয়ে নিয়েছে আকাশকে, দারুণ 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 দারুণ। ও তুলছে তো ছবি, হ্যাঁ দেখেছি দেখেছি। হাই করে দাও, হাই করে দাও, সবাই আছে, তার ছবি তুলছি, দাঁড়াও আগে এটা করে নি, ছবি তুলছি। বাবা দারুণ লাগছে বাবা। এখন আমরা নামছি, এই আমাদের রোড, নামছি আমরা। আমার ভিডিও সত্যি দারুণ অ্যাডভেঞ্চার ছিল, মন্দিরটাও খুব সুন্দর ছিল। আর ওই যে আমরা নামছি, আমাদের নামার পথে এই আমার ছেলে ওর পিছনের কাঁধে উঠে রয়েছে, সবাই নামছি। সত্যি খুব ভালো লাগলো, বাট অনেক পরিশ্রমও হয়েছে। তো কালীমাতা দর্শনের জন্য একটুখানি তো করা যেতেই পারে। দেখি এরপরে আমাদের নেক্সট ট্যুর কি আছে, এগিয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে। নেক্সট স্পট দেখি কি আছে। এই তুই কত ছবি তুলবি। এসেছি এখন পাখি পাহাড়ে, ঢুকছি আমরা আস্তে আস্তে। তো দেখছি পাখি, একটু লেট হয়ে গেছে আমাদের যদিও, দেখা যাক কতটা কি পাখি আমরা দেখতে পাই। তো এগোচ্ছি আমরা ধীরে ধীরে। আসো আসো সব আসো, আরে ভেতরে তো ঢোকো, ভেতর দেখেছো পাখি দেখেছো? আয় 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 বাবা, পাখি দেখা গেছে, আয় আয় পাপা, পাখি দেখা গেছে। আমরা একটা পাখি দেখতে পেয়েছি, দেখি কি পাখি দেখা গেল ওটা। আচ্ছা পাখি দেখতে পেয়েছি আমরা, পাখি নাকি দেখা গেছে। ওঠো ওঠো ওঠো, ডানাওয়ালা হরিণ, সব দৌড়ে আসো, ডানাওয়ালা হরিণ। ডানাওয়ালা হরিণ, আসো আসো। চলে এসছি, উফ সব পাহাড়ের টপ দেখা যাচ্ছে,
জাস্ট অসাম ভিউটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা অসাম ভিউটা। একটু ভিডিও করে নি, ঘুরেই গেল। আচ্ছা নে, ওরকমই থাক, ওরকমই থাকো, শোন। আজকে আমাদের সন্ধ্যার লাস্ট স্পট খায়রা বেরিয়া ড্যাম। জাস্ট ভিউ, দারুণ ভিউ, একদম ইভিনিং টাইমে ফটোশ্যুট ভিডিও শুটের জন্য পারফেক্ট লোকেশন। ওই আমাদের গাড়িগুলো পার্কিং করা সব। আর আমরা এগিয়ে যাচ্ছি। খায়রা বেরিয়া ড্যাম এগিয়ে যাচ্ছে। এবার ওয়াচ টাওয়ারে যাব আমরা ধীরে ধীরে। তো আমরা উঠছি ওয়াচ টাওয়ারে ধীরে ধীরে, এবং এখান থেকে সানসেটটা দারুণ দেখতে হয় শুনেছি। চলো ওঠা যাক, তারপরে সবাইকে দেখাচ্ছি ভিডিও করে। জাস্ট অসাম ভিউ, মানে এত সুন্দর, নিজের চোখে না দেখলে মানে ফিল করা যাবে না, বিশ্বাস করা যাবে না যে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। তো অবশ্যই বলবো সবাই আসুন এবং দেখুন, উপভোগ করুন, খুব ভালো লাগবে। আমাদের ওয়াচ টাওয়ার থেকে সানসেট দেখা কমপ্লিট। এখন আমরা নেমে যাব ধীরে ধীরে পাহাড় থেকে, তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ওয়েট করে রয়েছে। দেখা যাক এরপর আমরা কোথায় যাচ্ছি। আপনারাও দেখতে থাকুন এবং সাথে থাকুন, নতুন স্পট কি আসে তার জন্য।
তো আমরা নেমে এলাম ওয়াচ টাওয়ার থেকে, এবং এর পরের ডেস্টিনেশনটাই আমাদের শেষ ডেস্টিনেশন এবং আমাদের এই ট্যুরের লাস্ট গন্তব্যস্থল। তো দেখতে থাকুন। আমরা চলে এসেছি মুখোশ বাজার, যেখানে সৌন আছে, সব মুখোশগুলো বানানো হয়। এখান দিয়ে লাইন দিয়ে ভর্তি শুধু মুখোশ, বিভিন্ন রকমের ছোট বড় মুখোশ বাজার। আমরা চলে এসেছি, দেখতে থাকো। আমাদের মুখোশ মেলা দেখার পরে আমরা ফিরে যাব আমাদের বাসে এবং ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, এবং অবশ্যই আসুন, ভালো লাগবে, ঘুরুন, আনন্দ